মাধ্যমিক এক্সাম 2024-এ এই যে রাশিবিজ্ঞানের উপর যেসব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আজ সেগুলো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক বলবো এবং কয়েকটা করার চেষ্টা করব। তো 26.1-এর ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 3, 4, 6 আর 8, 9, 9 আর হচ্ছে 10 আর 13। তো এর মধ্যে আজকে আমরা এই 6-এর দাগে আর হচ্ছে 10-এর দাগটা আমরা করে দেখাবো কীভাবে আমরা করতে পারবো। তো 6-এর দাগের অঙ্কটা দেখো ইম্পর্টেন্ট অঙ্ক খুব। তো এটা আমরা আগে আলোচনা করছি। দেওয়া আছে মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়সের নিচের ছক দেওয়া আছে, ওই 100 জনের রোগীর বয়স হিসাব করো। এখানে বলেছে কি যে কোনো পদ্ধতিতে। তো আমরা কি করব না, এই একটি অঙ্কের মাধ্যমে আমরা সব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখব যাতে এটা কোনো অসুবিধা হয়। দেখো যদি বলা থাকে যে কোনো পদ্ধতিতে, আর অনেক সময় কি পদ্ধতি উল্লেখ করতে, যেমন কি এখানে বলে দিয়েছে প্রদত্ত পদ্ধতিতে কি বলছে প্রদত্ত পদ্ধতি, আবার যেখানে উল্লেখ করে দেয় সে উল্লেখ অনুযায়ী আমরা করব। তো এখানে কি আমরা অঙ্কটা প্রথমে দেওয়া আছে কি না, এখানে দেওয়া আছে দেখো বলছে বয়স ব্যাকেজে বছরে কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে না, এটা হচ্ছে শ্রেণী সীমানা দেওয়া আছে কত 10 থেকে 20, 20 থেকে 30 পরপর দেওয়া আছে, আর এটা রোগের সংখ্যা। তো এখানে দেখো আমরা লিখে দিচ্ছি, দেখো বয়স শ্রেণী সীমানা দেখো 10 থেকে 20 পরপর আমরা সাজিয়ে নিয়েছি টেবিলটা, আর রোগীর সংখ্যা এটাকে পরিসংখ্যা আপনাকে F1 এটাকে দেখো পরপর আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা অঙ্কটা কীভাবে করছি দেখো এক্ষেত্রে কি আমরা না 3টি পদ্ধতিতে হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি যৌগিক গড়, আর হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়, আর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়। তো এখানে আমরা বলে দিয়েছে যে কোনোতে আমরা কি করব, এই একটি অঙ্কের মাধ্যমে সবগুলো নির্ণয় করব। তো দেখো এখানে কি না, প্রথমে যদি আমাদেরকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে কীভাবে যৌগিক গড় নির্ণয়, এক্ষেত্রে আমরা কী করতে হবে না, ডাইরেক্ট আমরা এখান থেকে আগে প্রথমে শ্রেণী মধ্যমা বের করব। শ্রেণী মধ্যমা বের করতে হলে কী করতে হবে না, হচ্ছে এর এই যে দুটো যে শ্রেণী মধ্যমা আছে তার সেগুলোকে যোগ করে কী করতে, তাকে 2 দিয়ে ভাগ করতে। এখানে করলে কত হবে 10 আর 20 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15। এরপরে আমরা কি করব, আর আমরা প্রতিটাতে করব না, দেখে নেব ডিফারেন্সটা কত আছে না, এখান থেকে এর পার্থক্য 10, তাহলে আমরা পরপর 10 যোগ করে দিলে আমাদের শ্রেণী মধ্যমটা পুরো বেড়ে যাবে। তাহলে এখান থেকে 10 যোগ করলে কত হবে 25, এর সাথে 10 যোগ করলে কত হবে 35, আবার এর সাথে 10 যোগ করলে 45, এটা 55, 65। তো এক্ষেত্রে আমার শ্রেণী মধ্যমায় বেরিয়ে গেল। এরপরে কি না, এই প্রত্যক্ষ পদ্ধতিতে বের করতে গেলে এর সূত্রটা হচ্ছে কি না, এটাকে বলা হয় সামেশান, আর একে ভালো ভাষায় বলা হয় ক্যাপিটাল সিগমা। এটা কি না সামেশান XI আর FI ডিভাইডেড বাই কি সামেশান FI। তো এক্ষেত্রে আমাদের দেখো সামেশান আমাদের FI এটা কত হবে, এটা আমরা যোগ করলে এটা পাবো আমরা 100, এটা যোগ করলে কত না সামেশান FI সমান কত, এটা না 100, এটা যোগ করলে আমরা 100 পেয়ে যাব। এখানে তো আমরা 100 পেয়ে গেলাম। এরপরে কি চাইবো আমাদের, যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে কী দরকার না XI FI, তাহলে এক্ষেত্রে আমরা কি বার করব না হচ্ছে XI আর FI, অর্থাৎ কি এটা আর এটার গুণফল। তো দেখো এখানে আমি গুণফলগুলো আমি করে নিচ্ছি আগে থেকে। হ্যাঁ, তোমাদেরকে কম টাইমে দেখানোর জন্য আমি এগুলো গুণ করে নিয়েছি। দেখো এটাতে গুণ করলে আমরা 180 পাবো, 8কে 25 গুণ করলে 200 পাবো, পরপর যোগ করে কি না সামেশান XI আর FI বের করলাম। এতে কত হয়েছে না হচ্ছে 4340। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না 4340 ডিভাইড হবে কত সামেশান FI হচ্ছে কত হচ্ছে না 100, তাহলে ভাগ করলে আমরা কত পাবো না ভাগ করলে পাবো 43.40। এটা হচ্ছে বয়স, এটা কত, এটা তাহলে এত বছর, ব্র্যাকেটে কী লিখবো প্রায় লিখবো যেহেতু এটা ফ্র্যাকশানে আছে। এরপরে কি বলেছে দেখো কল্পিত গড় পদ্ধতি। দেখো এক্ষেত্রে আমার সূত্র কি আছে না, এক্ষেত্রে আমাদের সূত্র আছে কি না হচ্ছে A প্লাস সামেশান XI DI বাই সামেশান। দেখো এক্ষেত্রে আমরা কি না এই যে এ না আমরা কি করব, এই যে মধ্যমা আছে এ যে কোনোকে আমরা এই যে মাঝখানের একটা মধ্যমাকে আমরা এ ধরবো। তাহলে এক্ষেত্রে কিন্তু 1 2 3 4 5 6, তাহলে মনে করো এটা আমাদের এ, আমরা এই 35টাকে আমরা এ ধরে নিয়েছি সমান এ হলো। তো এক্ষেত্রে আমরা কি বের করতে হবে না XI আর DI। দেখো এখানে কি না DI সমান কি DI
ডিআই সমান কি লিখতে পারি আমরা, না হচ্ছে এই ডি সমান কি না এক্স আই মাইনাস এ, অর্থাৎ কি না এই এক্স আই থেকে এই এটা বিয়োগ করে পরপর। তো এক্ষেত্রে আমরা কী করবো দেখো, যদি এখান থেকে এক্স আই মানে কত 35, 35 থেকে এ বিয়োগ করলে কত হবে, এটা 0, তাহলে এখানে একটা 0 হলো। এরপরে আমরা দেখো এরপরে পরপর কি, এরপর এখান থেকে দেখো বের করলে এক্স আই কত 25, 25 থেকে আবার এ 35 বিয়োগ করলে কত হবে -10। দেখো এরপরে আমরা প্রতিটা এরকম করে করে যাব না, এখানে ডিফারেন্স কত 10, তো প্রতি ক্ষেত্রে 10 উপর দিকে গেলে মাইনাস আর নিচের দিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 10, তাহলে এখানে কত 10, এটা 10 সাথে 10 গুলো 20, আবার একই রকমভাবে +10, 20, 30। দেখো এরকম করলে তুমি এটা ক্যালকুলেশন করলে এটাই আসে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যদি আমরা যোগ করি বিয়োগ করি তাহলে এইটা কত হবে, এবারে কি বলেছে এখানে না সামেশান এক্স আই আর ডিআই, তাহলে এখানে আমরা একটা কলম কি বের করব না সামেশান এক্স আই আর ডিআই, তাহলে কি হবে সামেশান এক্স আই, সরি ভুল বললাম, ওটা হবে সামেশান এফ আই আর ডিআই, ঠিক আছে, সামেশান এফ আই আর ডিআই। তাহলে এক্ষেত্রে কি না দেখো এক্ষেত্রে এটা হচ্ছে না এটাকে দিয়ে এটা দিয়ে গুণ, তো পরপর আমরা গুণ করব, গুণটা আমরা দেখে নিচ্ছি। দেখো তো এক্ষেত্রে আমরা কি না আমি গুণগুলো আগে থেকে করে নিচ্ছি টাইম কমের জন্য, তাহলে কী করবো আমরা না এফআই আর ডিআই, দেখো এফআই কত আছে 12, 12 সাথে ডিআই কত 20, দেখো গুণ করলে কত হবে -240, 25-এর সঙ্গে 8 গুণ করলে দেখো সরি 8-এর সাথে এটা করলে -80, এটার সাথে এটা গুণ করলে তো 0, তারপরে 20 থেকে 10 200 এরকম পরপর এগুলোকে যোগ তার থেকে বিয়োগ করলে কী হবে এফআই ইন্টু ডিআই সমান কত হচ্ছে 480। দেখো এক্ষেত্রে আমরা কি সূত্রটা কি না এ প্লাস সামেশান এফ আই আর ডিআই বাই সামেশান। দেখো এখানে এ কেন প্লাস করালো না, যেহেতু দেখো প্রতি ক্ষেত্রে আমরা এখানে করার সময় কি করেছিলাম যে এ মাইনাস করেছিলাম, তার জন্য কী হচ্ছে না আমরা এখানে এ যোগ করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব না, তাহলে এক্ষেত্রে আমরা কি করব না সমান এ মানে কত, এখানে এ মানে আমরা কত ধরেছিলাম না 35। আচ্ছা এইখানে আমরা ব্যাকেটাকে নিয়ে নিচ্ছি না ধরি এ সমান কত না 35 এবং ডিআই সমান না এক্স আই মাইনাস এ, এটা আমরা লিখে নেব, ঠিক আছে। তো এক্ষেত্রে কি না এটা এ সমান কত 35, তাই তো, তাই 35 প্লাস এটার মান কত আছে না হচ্ছে 840 বাই কত না বাই এখানে সামেশান 100, তাহলে এখানে কত হচ্ছে না 35 প্লাস এটাকে ভাগ করলে কত হবে 8.40, তাহলে হচ্ছে কত না একই রকম কত 8 5 13 না 43.40। দেখো আগে যে অ্যান্সারটা এসছিল দেখো একই এসছে, এটা বছর, তাহলে এটা কি প্রায় লিখব হলো। তো এরপরে এটার থেকে আরও আমরা যদি শর্টকাটে অঙ্কটা কি করতে চাই তখন কি করতে হবে না ক্রমবিচ্যুতি যৌগিক পদ্ধতিতে গড়। না এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সূত্রটা কি দেওয়া আছে না দেওয়া থাকবে এ প্লাস সামেশান ইউআই এফ আই বাই সামেশান এফ আই ইন্টু এইচ হলো। তো এক্ষেত্রে আমাদের দেখো এটা যেমন আছে 35 ধরি এ সমান কত 35 আর এইচ মানে এই যে এদের যে মধ্যমার্গের যে সীমানা ডিফারেন্স কত 10, তো এইচ সমান 10, ঠিক আছে। আর বাদ বাকিগুলো তো দেওয়া আছে, আর হচ্ছে আর কি না ইউআই সমান কী হবে, ইউআই সমান কী হবে না এক্স আই মাইনাস ডিআই বাই এইচ হলো। তাহলে এখানে দেখো তাহলে ইউআইটা কী আছে না এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো এখানে কি আমাকে তাহলে আরেকটা কলম বের করতে হবে, কী করতে হবে না ইউআই সমান কি না এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে এক্ষেত্রে কি এক্স আই কত এক্স আই মাইনাস এর মান কত 35 আর ডিভাইডেড কত এইচ মানে 10। তো সেক্ষেত্রে আমরা কি করব একই রকমভাবে প্রথমে কত আছে এই যে এখানে কী হবে এক্স আই মানে কত 35 বিয়োগ 35 ডিভাইডেড বাই 10 মানে 0। একই রকমভাবে এটা যদি করি তাহলে কত হবে না 35 থেকে 25 বিয়োগ করলে 10 আর 10কে 10 দিয়ে ভাগ করলে -1। একই রকমভাবে আমরা কি
পরপর কী করবো -2 আবার নিচের দিকে কি 1 2 3 আমরা পরপর লিখে দেবো। হলো, এই ক্ষেত্রে কি না হচ্ছে ইউআই এফআই এর গুণফল বের করবো। তাহলে করলে কত হবে দেখো, ইউআই কত আছে না এইখানে -2 আর এটা তাহলে -24, আবার এটা -1 তাহলে এটা 8, তাহলে কত -8, এটা হবে 0 22, এটা 0, এক্ষেত্রে কত হবে না 20, আর এটা কত হবে -18 দুগুণে 36, আর এটা কত হবে 20 3 60, তাহলে এটা কত হবে সামেশান ইউআই এফআই এটা কত হবে না 84। হলো, তো এক্ষেত্রে আমরা কি অ্যান্সারটা তাহলে কী পাবো না, অ্যান্সারটা তাহলে এর মান কত আছে, এর মান আছে আমরা 35 প্লাস সামেশান ইউআই এফআই এর মান কত না 84 ডিভাইডেড কত 100, আর ইন্টু এইচের মান কত দেখো, এইচের মান এখানে 10, যে 10 ধরেছি 10, এইচের মান 10, তাহলে এখানে করলে কত হচ্ছে না 35 প্লাস এখানে একটা শূন্য কেটে দাও, এটা তাহলে কত হবে 8.4 সমান কত হবে 43.40 প্রায়। এবার দেখো তোমাদেরকে কি হচ্ছে, তোমাদেরকে এবার দেখতে হবে, এখানে কিন্তু আমি একটা অঙ্কের মাধ্যমে সব পদ্ধতিগুলো বলেছি, কিন্তু তোমাদেরকে যদি মেনশন করে দেয় বা বলে দেয়, যদি বলে শুধু প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে না এই কলমটা মাস্ট থাকবেই, ঠিক আছে, তার সাথে শুধু কি এই কলমটা যোগ হবে। হলো, যদি প্রত্যক্ষ পদ্ধতি বলে তাহলে কী হবে এই কলমটাগুলো এই তিনটে থাকবেই, তার সাথে এই কলমটা যোগ হবে। আবার যদি বলে পরিকল্পিত পদ্ধতি তাহলে এই তিনটে কলম থাকবে, তার সাথে শুধু কী যোগ হবে না এই কলমটা যোগ হবে আর এই কলমটা যোগ হবে, এই দুটো কলম করার দরকার নেই। এরপর যদি বলে ক্রমবিচ্যুত পদ্ধতি বলে তখন তো এই তিনটা থাকবেই মাস্ট, তার সাথে কী হবে না এই কলমটা অ্যাড হবে আর এই কলমটা অ্যাড হবে, এই দুটো কলম করার দরকার নেই বা এটা করার দরকার নেই। তো তোমাদেরকে যেটা বলবে সেটা অনুসারী করবে, আর কিছু না বলা থাকলে তো সবসময় কী করবে না এই ক্রমবিচ্যুতি পদ্ধতিটা ইউজ করবে। তো এটা করতে গেলে কী কী লাগবে না এটা এটা এটা, আর তার সাথে কি না হচ্ছে এই যে এই ইউআই আর হচ্ছে এইটা, এই তিনটে 1 2 3 4 5 এই কটা কলম লাগবে, ঠিক আছে। দেখো 2024-এ এই 10-এর দাগের অঙ্কটা খুব ভিভিআই অঙ্ক। এক্ষেত্রে অঙ্কটাই দেখো দেওয়া আছে, এখানে পরিসংখ্যা বলে দিয়েছে, যৌগিক গড় সেটা বলে দিয়েছে। এবার তোমাকে কি এইখানে যে ছাত্র সংখ্যা অর্থাৎ যেটা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা সেটা হচ্ছে বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমরা এখানে করছি, দেওয়া আছে দেখো শ্রেণী মধ্যমা কত দেওয়া আছে না 1 থেকে 10 10 থেকে 20, আর পরিসংখ্যা কত দেওয়া আছে না দেখো 1 থেকে 10 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 15 20 35 পি আর 10, দেখো 15 20 35 পি আর 10। তো এটা আমরা কীভাবে করব না, প্রথমে কি করব আমরা না প্রথমে তো দেওয়াই আছে, এরপরে কি আমরা না শ্রেণী মধ্যমা বের করবো। কি বলছে না শ্রেণী মধ্যমা না নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এইটা 2 দিয়ে ভাগ করলে কত হবে 0 থেকে 10 10 থেকে 2 হয়ে গেলে 5। একই রকমভাবে ডিফারেন্স কত 10, তাহলে আমরা 10 10 করে আমরা যোগ করে ফেলবো, তাহলে 10-এর সাথে 5-এর সাথে 10 যোগ করলে 15 15 থেকে 10 যোগ করলে 25 25-এর 10 যোগ করলে 35, আর 35-এর সঙ্গে 10 যোগ করলে 45। এরপরে আমরা কি করব না আমরা কি বলেছি না কিছু যদি না বলা থাকে আমরা সবসময় কি না হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা করব। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে পড়লে দেখো ক্রমবিচ্যুতির সূত্রটা কি আছে না এ প্লাস সামেশান ইউআই এফ আই ডিভাইডেড বাই সামেশান আই ইন্টু এইচ। দেখো এক্ষেত্রে কি যেহেতু এটা মিসিং দেওয়া আছে, এটা দেওয়া নেই, সেক্ষেত্রে কি না এখানে বলে দিয়েছে যেখানে যৌগিক গড় 24, অর্থাৎ এখানে যৌগিক গড়ের মানটা 24 বলে দিয়েছে। আর এখানে কি না এখানে আমরা এইচ মানে কত না এখানে ডিফারেন্সটা কত 10, সেটা হচ্ছে এইচ, আর হচ্ছে এখানে এ সমান কত না এখান থেকে আমরা ধরে নেব 1 2 3 4 5, তাহলে এখানে দ্বারা আমরা এই 25টাকে সমান এ সমান 25 ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে 25 ধরলে আমরা কি না ইউআই সমান কি সূত্রটা আগেই বলেছি না x1 i মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, তাহলে এখানে কত এক্স আই মাইনাস কত না 25 ডিভাইডেড বাই কত না 10, তাহলে এখানে গেলে করলে কত হবে এক্স থেকে এটা বিয়োগ করলে 25 থেকে 25 বিয়োগ 10, তাহলে একই রকমভাবে আমরা উপর নিচে উপরে গেলে কি এখানে ডিফারেন্স 10 আছে, তাহলে কি আমরা এখানে 1 আর এটা 2 পরপর বসিয়ে চলে যাবো, নিচে দিকে কত না 1
2 হলো। এরপরে আমরা কি বের করব না হচ্ছে সামে ইউআই আর এফআই, তাহলে গুণ করবো ইউআই এফআই গুণ করলে এখানে কত হবে -30, এটা করলে হবে -20, এটা হবে 0, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে 10 দুগুণে এটা হচ্ছে 20। দেখো এক্ষেত্রে আমরা কী বের করবো না সামেশান ইউআই আর এফআই করলে কত হবে, দেখো 20 কেটে যাবে, তাহলে কত হবে না -30 আর প্লাস পি। আর এক্ষেত্রে আমরা কি না সামেশান এফআই এক্সটা কত এফআইটা কত হবে না এটা যোগ করলে কত হবে 80 প্লাস পি, এটা যোগ করলে 80 প্লাস। দেখো এই ক্ষেত্রে আমরা কি না অর বা যৌগিক গড় কত দেওয়া 24 দেওয়া আছে, আমরা এখানে তাহলে 24টা লিখে নেব 24 হলো। সমান দিয়ে এর মান কত দেওয়া আছে, এখানে এর মান দেওয়া আছে 25, তাহলে এখানে কত এর মান 25 প্লাস এইটা সামেশান এফআই এক্স এর মান কত না -30 প্লাস পি বাই কত এটার মান দেওয়া আছে কত এফআই না 80 প্লাস পি ইন্টু কত এই যে মান হচ্ছে 10 হলো। এতটা পর্যন্ত সবার বোঝা গেছে। এরপরে দেখো এটাকে আমি এ পাশে নিয়ে এলে কী হবে না -1 পড়ে থাকবে হলো, সমান তাহলে এটাকে আমি উপর দিয়ে গুণ করে দেবো, গুণ করে কত হবে 300 আর এটা প্লাস 10 পি বাই তাহলে কত থাকলো এখানে বাই থাকলো কত না হচ্ছে 80 প্লাস পি হলো। বা আমি কোনাকুনি যদি গুণ করি তাহলে না করলে কত হবে না হচ্ছে এটা হচ্ছে 80 আর হচ্ছে মাইনাস পি সমান কত হচ্ছে এটা -300 আর প্লাস 10 পি হলো। তাহলে বা আমি লিখতে পারি পিগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে পিগুলো একদিকে নিলে কত হবে না এইদিকে হবে -10 পি আর এইখানে মাইনাস পি সমান এখানে কত হবে -30 আর এটা প্লাস 80 হলো। তাহলে এটা করলে কত হচ্ছে না -11 পি সমান এটা কত হবে পি সমান কত হবে না এটা থেকে বিয়োগ করলে কত হবে -220, তাহলে অর পি সমান কত হবে না -220 বাই -11 মাইনাস মাঝে কাটলো আর 11 দুগুণে 22 সমান 20। তাহলে এইখানে কি না পির মানটা কত এই যে পি যে মান দেওয়া আছে এটার মান কত এটার মান কত পেলাম না 20।